Hello and welcome to my YouTube channel TS ইংলিশ স্পোকেন ক্লাসেস। তো বন্ধুরা, আজকে আমাদের মাধ্যমিকের ভূগোল পরীক্ষা ছিল। অর্থাৎ এই পরীক্ষাতে যে সমস্ত MCQ, SAQ, শুদ্ধ অশুদ্ধ এবং ম্যাচিং প্রশ্নগুলি এসেছিল, সেই সমস্ত প্রশ্নগুলির কারেক্ট অ্যান্সার কী হবে এই ভিডিওর মাধ্যমে আজকে আমি তোমাদের বলবো। তো তোমরা এই ভিডিও দেখে শর্ট প্রশ্নতে তোমাদের কত মার্ক আসলো তোমরা নিখুঁতভাবে এই ভিডিও থেকে মিলিয়ে কমেন্ট বক্সে জানাবে। তো চলো, প্রথম প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে, হিমালয়ের একটি সরল বর্গীয় উদ্ভিদের উদাহরণ হলো। তো এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে পাইন, অর্থাৎ অপশন নাম্বার ঘ। 2 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে মিলেট শস্য চিহ্নিত করো। অর্থাৎ নিম্নের যে শস্যগুলি দেওয়া আছে এগুলোর মধ্যে মিলেট জাতীয় শস্য আমরা কাকে বলবো? তো আমরা জানি মিলেট জাতীয় শস্য হচ্ছে জোয়ার, বাজরা এবং রাগি। তো এই তিনটার মধ্যে অপশনে যেটা থাকবে সেটা আমাদের অ্যান্সার হবে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 2 এর সঠিক অ্যান্সার হচ্ছে কি? রাগি। তারপর 3 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয়। অর্থাৎ কোথায় প্রথম ভারতের কাপড়ের কল স্থাপিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার গ, অর্থাৎ ঘুষুরি। 4 নম্বর প্রশ্ন, কলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়কপথটি হলো। অপশন নাম্বার ক, অর্থাৎ 4-এর ক, NH2 হলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 5 নম্বর প্রশ্ন কি বলছে? ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে। অর্থাৎ এই 5 নম্বর দাগের সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশন নাম্বার খ, ইসরো। 6 নম্বর প্রশ্ন, যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলা স্তর অভিকর্ষের টানে উচ্চভূমি ঢাল বরাবর নিচে নেমে আসে তাকে কি বলা হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে গ, অর্থাৎ পুঞ্জিত ক্ষয়। 7 নম্বর, পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় যে নদীর মোহনায়, সেটি কি? অর্থাৎ এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে মিসিসিপি, মিসৌরি। আচ্ছা, 7 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ক, অর্থাৎ মিসিসিপি, মিসৌরি। 8 নম্বর প্রশ্ন, ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণবাতকে কি বলা হয়? 8 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর ঘ, অর্থাৎ হ্যারিকেন। 9 নম্বর প্রশ্ন কি বলছে? অধঃক্ষেপণের একটি উদাহরণ হলো। অর্থাৎ 9 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে স্লিট। যারা শিশির করেছো তাদের